দেশে দেশে কালে কালে স্বৈর শাসকদের দেখা মিলেছে। এদের মধ্যে নানা বিষয়ে অমিল থাকলেও দৃশ্যগতভাবে আছে বেশ মিল। ক্ষমতায় টিকে থাকতে সব কিছু করতে পারার মানসিকতা এর মধ্যে অন্যতম। তাদের কাছে শাসন ও শোষণ যত গুরুত্ব পেয়েছে, মানুষের মূল্য ততই কমেছে। এমন কয়েকজন স্বৈর শাসককে নিয়ে আজকের পর্ব। অ্যাডলফ হিটলারকে ভাবা হয় সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরশাসক। ফ্যাসিবাদের জনক হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লাখ লাখ মানুষকে প্রাণ হারাতে হয়েছিল। ৬০ লাখ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকাস্ট নামে সবাই জানে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সেরকম একটা সময়ে তিনি ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের পর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন। ইতালির মুসোলিনিও হিটলারের মতো নিষ্ঠুরতার পথ অনুসরণ করেছেন, কিন্তু ইতিহাসের নির্মম পরিণতি তাকেও বরণ করতে হয়। ক্ষমতা গ্রহণের পর হিটলারের মতো তার চেহারাও পাল্টে যায়। মুসোলিনি সুইজারল্যান্ডে পালাবার সময় কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়েন। পরে তাকে হত্যা করা হয়। হিটলার এবং মুসোলিনি দুজনের রাজনৈতিক দলই আজ দুদেশে নিষিদ্ধ। ফ্রান্সের নেপোলিয়নের বিশাল সাম্রাজ্যের বিস্তার ছিল মাদ্রিদ থেকে মস্কো পর্যন্ত। ফ্রান্স সহ প্রায় অর্ধেক পৃথিবীর সম্রাট হয়েছিলেন তিনি। কিন্তু একটা সময় পরে শত্রু বাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র আক্রমণে নেপোলিয়ন পরাজিত হয়ে পড়েন এবং একসময় তিনি রাজত্ব হারান। ক্ষমতাধর নেপোলিয়নের এক নায়কতন্ত্রের মসনদ তাকে ইতিহাসের আস্থা করে অপদস্থ ও অপমানিত করে স্বৈর শাসকদের তালিকায় যুক্ত করেছে। ক্ষমতার নেশা তার অভূতপূর্ব জনকল্যাণকর কাজগুলোকে স্নান করে দেয়। ইরাকের স্বৈরাচারী এক নায়ক সাদ্দাম হোসেনের শেষ পরিণতিটা আমাদের কারোরই অজানা নয়। ২০০৩ সালে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়। বিদেশি প্রভুদের যতই হস্তক্ষেপ থাকুক না কেন, জনগণ যদি তার সাথে থাকতো তাহলে হয়তোবা এই পরিণতি হতো না তার। সাদ্দামের কর্তৃত্ব পরায়ণতার কারণে মার্কিনীরা তাকে ক্ষমতাচ্যুত করলেও জনবিচ্ছিন্ন বেপরোয়া শাসন রীতির কারণে ইরাকি জনগণও তার বিরুদ্ধে অবস্থান করেছিলেন। তার স্বৈরনীতির শেষ ফল হিসেবে মার্কিন সেনারা তাকে টেনে হিচড়ে গর্ত থেকে বের করে এবং ফাঁসির কাষ্ঠে ঝুলায়। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি জনপ্রিয় ব্রাদারলি লিডার হলেও তিনি মূলত এক নায়ক। দীর্ঘ ৪২ বছর তিনি এক হাতে শাসন করেছেন উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান নিজেই গাদ্দাফিকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর বলে অভিহিত করেছিলেন। জীবনের শেষ দিকে সর্বশেষ বিদ্রোহীরা তার বাপ আল আজিজিয়া প্রাসাদ দখল করে নেয়। সেখান থেকে তার আগেই পালিয়ে যান মুয়াম্মার গাদ্দাফি ও তার পরিবারের সদস্যরা। এর মধ্য দিয়েই মূলত গাদ্দাফির পতন ঘটে। তারপরও তার অনুগতরা লড়াই চালিয়ে যেতে থাকে। সর্বশেষ তারা তার জন্মশহর সিরতে অভিযান চালায়। সেই অভিযানেই গুলিবিদ্ধ হন গাদ্দাফি। জেনারেল গাদ্দাফির পতনের জন্য তার কাছের লোকেরাই শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলীর পর হোসনি মুবারক সে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। আরব বিশ্বে লম্বা সময় দেশ শাসন করেছেন অনেকে। হোসনি মুবারক তাদের মধ্যে অন্যতম। মিশরে গণজাগরণের মাধ্যমে তাকে লাঞ্ছিত হয়ে ক্ষমতাচ্যুত হতে হয়। বর্তমানে মিশরের রাজনৈতিক উত্তপ্ততার জন্য তাকে রাজনৈতিক বিশ্লেষকরা দায়ী করেন। দোর্দণ্ড প্রতাপশালী এই শাসক এবছর ফেব্রুয়ারিতে অনেকটা নীরবে নিভৃতেই এক হাসপাতালে মারা যান।